এ ধরনের ভাপা পিঠা দেখলে এর স্বাদটা নেওয়ার লোভ সামলানো যায় না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এ ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে, সবাইকে স্বাগত। শীত প্রায় চলেই গেল, তবে শীতের আমেজটা যেন রয়ে গেল। শীতের আমেজেই পিঠা খাওয়ার আমেজটা থেকে যায়। আজ আমি ভাপা পিঠা তৈরি করব। একটা পিঠা তৈরি করেই পুরো পরিবারকে খাওয়ানো যায়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পিঠাটা দেখতে যেমন লাগে, খেতেও কিন্তু তেমনি দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে আমি ভাপা পিঠাটা তৈরি করি। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি আধা বাটি চাল নিলাম, আলা চাল। এটা ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এর ফাঁকেই আমি পালং শাকের পাতাটা তুলে নেব। ক্ষেত থেকে পালং শাকের পাতাটা তুলে নিলাম, আর আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখেন আমি আলো চালটা বেটে নিই। মিহি গুঁড়া হলে কিন্তু এই পিঠাটা ভালো হয় না, এর জন্য আমি চালটা ভিজিয়ে শিলে বেটে দেখেন এভাবেই গুঁড়ো করে নিতে হবে। খুব মিহি করা যাবে না, আমি টিকবো না। একটু ভালো করে বেটে নেব, একটু দানা দানা থাকবে। এভাবেই আমি সব চালটা বেটে নিলাম। চালটা বাটা হয়ে গেছে, দেখেন এভাবেই বেটে নিতে হবে, খুব মিহি করা যাবে না। পালং শাকটা আমি বেটে পালং শাকের রসটা বের করে আমি সবুজ রঙটা নিয়ে নিলাম, আর বিটকপি এই পাশ দিয়ে কুচিয়ে নিলাম। কুচিয়ে আমি লাল রঙটা বের করে নিলাম। সবটুকু লাল রং আমি নিয়ে নিলাম বিটকপি থেকে। আমি নারকেলটা কুড়িয়ে নিলাম। নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি যে উপকরণ লাগবে সেগুলো দেখাই। লাগবে চিনি, আমি সবুজ রঙটা নিয়েছি। পালং শাক থেকে বিটকপি থেকে লাল রঙটা নিয়েছি। চালের গুঁড়ি দেখেন এইভাবেই বেটে নিতে হবে। নারকেল নিয়েছি। আমি পরিমাণ মতো লবণ নিয়ে চালের গুঁড়িটা মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি নারকেলে পরিমাণ মতন চিনিটা দিয়ে আবার মাখিয়ে নিই। সুন্দর করে মাখিয়ে নিলাম। আর কিছুটা নারকেল চিনি আমি এই চালের গুঁড়িতে দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিই। সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন এই থালাটায় একটু তেল দিব, তাহলে পিঠাটা উঠোতে ভালো হবে, এই জন্য একটু তেল মালিশ করে দিলাম। এখন আমি জলটা দিয়ে চালের গুঁড়িটা একটু গোলা করে নিই। একটু দানা দানা থাকবে, তো এভাবেই গোলা করে নিতে হবে। দেখেন তলে দানা দানা আছে, আমি থালটাতে দিয়ে দিলাম। এখন কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি জল দিয়ে। স্ট্যান্ডটা দিয়ে দিলাম, আর স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে জোরে জাল করে আমি ভাপিয়ে নিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এখন থালাটা আমি বসিয়ে দিই। বসিয়ে কড়াইটা একটু সমান করে দিলাম যাতে পিঠাটা চারিদিকে সমান হয়। ঢাকনা দিয়ে দিলাম। আমি সবুজ রঙের ভিতর এখন কিছুটা চালের গুঁড়ি দিয়ে আমি মিশিয়ে নিই। চালের গুঁড়িটা দিয়ে কিছুটা হাতা দিয়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখেন 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন সবুজ রঙের যে চালের গুঁড়িটা করেছি সেটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে দিই, মানে সমান করে দিলাম। ভাবে সমান করে দিতে হবে, তা নাহলে এক জায়গায় বেশি হয়ে যায়। এই জন্য হাতা দিয়ে যে কোনো একটা পাত্রে দিয়ে সমান করে দিতে হবে। আবার ঢেকে দিলাম। আবার 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখেন সিদ্ধ হয়েছে। আবার আমি সাদা যে চালের গুঁড়িটা সেটা দিয়ে দিলাম, আর এর উপরে দিলাম চিনি যে তৈরি করেছি নারকেল দিয়ে, সেই নারকেলের চিনিটা আমি উপরে দিয়ে দিলাম। একইভাবে আবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেব, আর আমি লাল রঙটা মিশিয়ে নিলাম চালের গুঁড়ি দিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন লাল রঙটা আমি এরপরে আবার একইভাবে দিয়ে সুন্দর করে চারিদিকে মিলিয়ে দিই। আবার ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আবার দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে বাকি সাদা চালের গুঁড়িটা ছিল সেটা এরপরে দিয়ে দিলাম। আবার ঢেকে দিই 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিই। দেখেন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। নামিয়ে নিই। আমি চারিপাশটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম।
একটা থালা আমি উপর করে নিলাম, তবে একটু ঠান্ডা করে নিতে হবে, কিন্তু গরম গরম দিলে কিন্তু এভাবে পিঠাটা উঠবে না। একটু ঠান্ডা করে এভাবে সাইডে নিলেই দেখেন কত সুন্দর উঠে এসেছে, খুব সুন্দর কালার, দেখলেই খেতে ইচ্ছে করে। আমি কেটে নিই, দেখেন কেটে নিলাম সুন্দর করে পিস পিস করে। আমি পিঠাগুলি একটা পিঠাতেই পুরো পরিবারকে খাওয়ানো যায়, আর দেখলেই খেতে ইচ্ছে করবে, দেখলে স্বাদটা নেওয়ার জন্য মনটা যেন তোলপাড় করে। ছোটরা তো পছন্দ করবেই, আর বড়রাও কিন্তু দেখেই খেতে চাইবে এ ধরনের পিঠা। খুব সুন্দর লাগে খেতে এই পিঠাটা। দেখেন দেখতে কত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছে করে। এ ধরনের পিঠা যদি আপনারা অতিথি আপ্যায়নে ব্যবহার করেন তাহলে তারা দেখেই খেতে ইচ্ছে করবে। স্বাদটাও অসাধারণ। আপনারা এভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আর এই পিঠাটা দেখলেই খেতে ইচ্ছে করবে। আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য।